এবার টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাসুদ রানা। চলে যাচ্ছে তার কাছে। মাসুদ, এই এলাকায় বন্যা পরিস্থিতির খবর জানান আমাদের। শান্তা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভরপুর উপজেলার গোবিন্দাস ইউনিয়নের পস্টাপাড়া এলাকায়। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যমুনা নদী 250 থেকে 300 মিটার দূরে। এই প্রতি বছর কিন্তু এই যে টাঙ্গাইলের যে যমুনা নদী, এই নদীর তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো কিন্তু প্রতি বছরই এই বন্যা প্লাবিত হয়, এবং এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছেন এবং নিম্ন আয়ের যারা আছেন তারা কিন্তু এই পানিবন্দী হয়ে পড়েন, এই যেহেতু এটি নিম্নাঞ্চল। এছাড়াও আমি আজ সকাল থেকে এখন পর্যন্ত আমরা যা দেখেছি, এই সকালের দিকে কিন্তু আমি যেখানে রয়েছি এখান পাশেই কিন্তু ভুলকুটিয়া একটি সড়ক রয়েছে, যেটি কিন্তু বন্যার পানিতে ভেঙে গিয়ে ইতিমধ্যে আরো কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে পানিতে। এবং আমি যেখানটিতে রয়েছি এটার আশেপাশে কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে তারা এবং এই বন্যা পরিস্থিতি কিন্তু এই গত শুক্রবার রাত থেকে কিন্তু এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি তা কিন্তু কোনো উন্নতির দিকে নেই, এবং এই বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতি হচ্ছে। কারণ আমি যদি একটু আপনাকে এই আজ টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যে তথ্যটি রয়েছে, তারা যে তথ্যটি দিয়েছেন তা যদি আপনাকে একটু জানাই, যে ঝিনাই নদীর পানি জোগাড়চর পয়েন্টে 14 সেন্টিমিটার, যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 8 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন সেতু পয়েন্টে 27 সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে 12 সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা এই নদী পাড়ের মানুষের জন্য কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয়। এভাবে যদি এই যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নতুন নতুন কিছু যে সকল এলাকা রয়েছে সেগুলো প্লাবিত হলে কিন্তু মানুষের কর্ম বিমুখ হয়ে পড়বেন, মানুষ কর্মহীন হয়ে পড়বেন। এতে করে কিন্তু তাদের না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন এখানকার যারা বানবাসী তারা। শান্তা, এই ছিল সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে। মাসুদ রানা টাঙ্গাইল থেকে উদ্ভূত বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের।